হাজার হাজার নেতাকর্মীর ভালোবাসায় আবারও সিক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভিড়ের কারণে গুলশান থেকে জিয়া উদ্যানে যেতেই সময় লাগে 2.5 ঘন্টা। বিশেষ করে বিজয় সরণি মোড় থেকে উদ্যান পর্যন্ত খুবই ধীরে চলে গাড়িবহর। এ সময় কর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। ১৯ বছর বাবার কবর জিয়ারত করেন না, তাই দেশে ফেরার পরদিনই জিয়া উদ্যানে যাওয়ার কর্মসূচি রাখা হয়। এরপরই স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর কর্মসূচি। জুমার নামাজের পর গুলশান থেকে রওনা হন তারেক রহমান। বিজয় সরণিতে তার গাড়িবহরের গতি কমে যায় অতি ভিড়ের কারণে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। সড়ক বিভাজকের ওপর অবস্থান নেন বহু মানুষ। নেতাকে এক নজর দেখতে অনেকে গাছেও উঠে পড়েন। হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রিয় নেতাকে। অনেকে সকাল থেকেই অপেক্ষায় ছিলেন বলেও জানান। আজকে জুম্মার নামাজের পরে উনি তার বাবার শহীদ জিয়াউর রহমান তার কবর জিয়ারতে আসবেন। আমরা ওদের আগ্রহে তার অপেক্ষায় আছি তাকে এক নজর দেখার জন্যে। সকল বাংলাদেশের মানুষ আজকে আনন্দে উচ্ছ্বসিত এবং সকলের আশা আকাঙ্ক্ষা যেন উনি পূরণ করতে পারে সেদিকে সবাই যেন আমরা দোয়া করি এবং সবাই ঐক্যবদ্ধ থাকি। জিয়া উদ্যানের সামনে ভিড় আরও বাড়ে। হাজারো নেতাকর্মী প্ল্যাকার্ড ব্যানার হাতে বলিষ্ঠ নেতৃত্বের আহ্বান জানান তারেক রহমানকে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পুরো পরিবার নিয়ে আজকে এখানে দোয়া করার জন্য আসবে, আর এই জন্য আমরা আজকে সবাই এখানে সমবেত হয়েছি। জনাব তারেক রহমান সাহেব 17 বছর অধিক সময় পর বাংলাদেশে যে প্রত্যাবর্তন করেছেন, এতে সমগ্র জাতির যে নেতৃত্ব শূন্যতা পূরণ হয়েছে। এতে জাতীয়তাবাদী আদর্শের একজন কর্মী হিসাবে, ছাত্রদলের সাবেক নেতা হিসাবে আমরা এই সময় উচ্ছ্বসিত যে আমরা আমাদের অভিভাবককে ফিরে পেয়েছি। জিয়া উদ্যানের গেটের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তাকে বহনকারী বাসকে। এ সময় সেনাদের চেষ্টায় ভিড় কিছুটা কাটলেও পরক্ষণেই আবার বেড়ে যায়। শেষে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে জিয়াউর রহমানের সমাধিস্থলে নিয়ে যাওয়া হয় তারেক রহমানকে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।